বীর সবসময় বীর। বাঘ মরার আগ পর্যন্ত বাঘ। বাংলাদেশের ইতিহাসে হাসানুল্লাহ কিনুর মতো সাহসী মানুষ খুব অল্প আছে। আমরা কর্নেল তাহেরের সাহস সম্পর্কে জানি, কিন্তু কর্নেল তাহেরকে আমরা এখন দেখতে পাইনি বা তার সাহসের কোনো প্রতিচ্ছবি আমরা দেখতে পাই না। কিন্তু ইউনূস, আসম আব্দুর রব, মানে জাসদের যে গ্রুপটি এখনও জীবিত আছে, তাদের ব্যক্তিগত সাহস রীতিমতো কিংবদন্তি। ব্যক্তিগত সাহস, তাদের অন্য যা কিছু থাকুক না কেন, তাদের যে ব্যক্তিগত সাহস শক্তি, এটি রীতিমতো কিংবদন্তি। শেখ হাসিনার সাহসও কিংবদন্তি। তো সেই সাহসের বাতিঘর হাসানুল্লাহ কিনু, এবং তাকে গ্রেপ্তার করার পর অনেকেই কিন্তু যেমন দেখা গেল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অনেকে হাত জোড় করেছে, অনুনয় করেছে, বিনিময় করেছে, মাথা নিচু করেছে, কিন্তু এই একটা মাত্র ব্যক্তি যিনি সবসময় মাথা উঁচু করে থেকেছেন। তো সেই ইনু সাহেব এই আজকের দিনে যখন তার রায় ঘোষণা হবে, তিনি আসেন, এই সময়টাতে তার এই সাহস দেখানো, এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। এর পেছনে নিঃসন্দেহে তার একটা দৃঢ়তা আছে, তার রাজনীতির ক্যালকুলেশন আছে। বুঝতে হবে যে এই বাংলাদেশে ইনু মেনন, অর্থাৎ হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ওনারা পুরো 60-এর দশকে থেকে শুরু করে এখন পর্যন্ত রাজনীতির মাস্টার মাইন্ড। তারা রাজনীতির ফিলোসোফার। তারা বাংলাদেশের বহু ক্ষমতার পালাবদল, উত্থান পতনের কারিগর। আইয়ুব খানের পতন, ইয়াহিয়া খানের পতন, টিক্কা খানের পতন, বঙ্গবন্ধুর পতন, জিয়াউর রহমানের পতন, কর্নেল তাহেরের পতন এবং উত্থান, এরশাদের পতন, এরশাদের উত্থান, বিএনপির ক্ষমতা লাভ, বিএনপির পতন, তারপর শেখ হাসিনার উত্থান, শেখ হাসিনার পতন। প্রতিটি ঘটনার সঙ্গে পর্দার আড়ালে, সামনে, পেছনে বাংলাদেশের যে কজন লোক অস্ত্র নিয়ে, উইথ আর্মস, অ্যামুনেশন, উইথ ম্যান পাওয়ার, ক্যাডার বাহিনী নিয়ে এবং বুদ্ধি নিয়ে, শুদ্ধি নিয়ে, কম্পোজিট, অ্যাজ এ হোল কম্পোজিট ম্যান হিসেবে, মাস্টার মাইন্ড হিসেবে যারা কাজ করেছেন বাংলাদেশে, হাতে গোনা 4-5 জন লোকের মধ্যে সবচেয়ে সফল মানুষটির নাম হলো হাসানুল্লাহ ইনু। তাকে AK-47 চালাতে দেন এই বুড়া বয়সে। ফটাফট করে এসে দেখবেন যে এমনভাবে AK-47 চালাবে, এই জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা স্নাইপার রাইফেল চালাইয়েছেন তাদেরকে মনে হবে অবোধ শিশু। আপনি তাকে জবাই করতে বলেন, মানুষ একটা মুরগি যেভাবে জবাই করে ওইভাবে সারিবদ্ধভাবে সে জবাই করতে পারবে। তাকে সাধু শাস্তি দেন, বাইতুল মোকাররমে তাকে খুতবা পড়তে বলেন। সে এমনভাবে খুতবা পড়তে পারবে যে তার খুতবা পাশাপাশি দুজন, অর্থাৎ এখন যে বাইতুল মোকাররমের খতিব আছে সে ওয়াজ করবে, আর হাসানুল হক ইনু ওয়াজ করবে, ইনু সাহেবের ওয়াজ সবাই শুনবে। তাকে লিখতে বলেন, সে যে লিখবে, তার লেখার কলমের যে ধার, এরকম কোনো রাজনীতিবিদ এই মুহূর্তে বাংলাদেশে তার সাথে কলম ধরার মতো অবস্থা নেই। তার স্টাডি, তার পড়াশোনা, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেখান থেকে আসে, তার এডুকেশন, হি ইজ কাম ফ্রম বুয়েট, সে ইঞ্জিনিয়ার, বুয়েটের ছাত্র। তো এই মানুষটি একেবারে তার এই প্রায় 80 বছর বয়স যখন, সেই সময়টাতে সে যখন আঙ্গুল উঁচু করেছে, ইটস নট এ ম্যাটার অফ জোক। সে রাজনীতির মাইন্ড, মাস্টার মাইন্ড, সে অনেক কিছু বোঝেন, অনেক কিছু ক্যালকুলেট করতে পারেন। আকাশের অবস্থা কি, গ্রহ নক্ষত্রের অবস্থা কি, রাজনীতির পর কোথায় যাচ্ছে, শুধু আজকের এই বক্তব্যটা আমি বললাম, জাস্ট ওয়েট, আপনি দেখেন যে এই যে তার যে আঙ্গুল উঁচু, সেই আঙ্গুল উঁচুর পরিণাম কি।